वेलकम टू आवर यूट्यूब चैनल एडुकेटिव बणिक चैनले तुम्हारे स्वागत। आज के क्लास 8 इंग्रेजी जो पार्ट 2 एर प्रश्नगुलो छिलो सेगुलो करिए दिচ্ছি। तो देखो प्रथमे जेटा देওয়া রয়েছে রিড দ্য প্যাসেজ কেয়ারফুলি অ্যান্ড আনসার দ্য কোয়েশ্চেন দ্যাট ফলোজ। মানে এই প্যাসেজটা তোমাদের দেওয়া রয়েছে ক্লাউডস যে বলে তোমাদের যে চ্যাপ্টারটা দেওয়া রয়েছে সেই ক্লাউডসের থেকে কিন্তু এই চ্যাপ্টারটা দেওয়া রয়েছে। তো আমি এটা রিডিং পড়ে দিচ্ছি তোমাদের, তোমরা কিন্তু অবশ্যই বই থেকে পুরোটা পড়ে নেবে। আমি শুধু এইটুখানি পড়ে দিচ্ছি যাতে তোমরা এটা দেখে বুঝতে পারো এবং সুবিধা হয় তোমাদের। দেখো, রিফ্রেশড হি লুকড অ্যারাউন্ড, চাঙ্গা হয়েছে চারিদিকে তাকালো। অ্যান ওল্ড ম্যান স্যাট অন এ ওয়াল বাই দ্য পার্সিয়ান হুইল, একজন বৃদ্ধ মানুষ ওই জলচক্রের পাশে একটি পাঁচিলের ওপর বসেছিলেন। হি লুকড অ্যাট দ্য ওল্ড ম্যান ওয়ান্টেড টু সামথিং বাট হেজিটেটেড। তার মানে কি, এটা হলো যে ওই বৃদ্ধ মানুষটির দিকে তাকালো এবং কিছু বলতে চাইলো কিন্তু ইতস্তত বোধ করলো, তাই না? ফাইনালি হি আস্কড, ডিড দ্য ক্লাউডস কাম হিয়ার? The old man looked closely at him and said, "Son, when the clouds came." সে জিজ্ঞেস করলো, সেদিকে তাকালো এবং কিছু বলতে চাইলো না। তারপরে কি হলো, শেষ পর্যন্ত সে জিজ্ঞাসা করলো, মেঘ কি এখানে এসেছিল? ওই বৃদ্ধ মানুষটি তার কাছ থেকে দেখলেন এবং বললেন, শোনো বাবা, যখন মেঘেরা আসে তখন পৃথিবী এবং আকাশ তাদের আগমনী বার্তা জানে। তাহলে এখানে এই লাইনটা একটু বাদ গেছে, তো সেটা পড়ে দিচ্ছি। সেটা হলো, দ্য ক্লাউডস কাম, দ্য আর্থ অ্যান্ড দ্য স্কাই নো অফ দেয়ার কামিং। তারপরেরটা হলো, বাট দ্য ক্লাউড ওয়্যার হিয়ার লাস্ট নাইট। ঠিক আছে, ওয়্যার হিয়ার লাস্ট নাইট অ্যান্ড দ্য স্কাই অ্যান্ড নো ওয়ান গট টু নো, দ্য ওল্ড ম্যান সেইড। কিন্তু মেঘেরা তো গত রাত্রে এখানেই ছিল এবং কেউ সেটা জানতে পারেনি। তার পরের লাইনটা যেটা রয়েছে, ইট ইজ নট ইনাফ ফর দ্য ক্লাউডস টু কাম। ওই বৃদ্ধ মানুষটি বললেন, এইটুকু মেঘেদের জন্য যথেষ্ট নয়। আই ওয়ান্স লিভড ইন আ প্লেস হোয়ার ইট হ্যাড নট রেইনড ফর 10 years। সে বলল, আমি একটি জায়গায় বাস করতাম যেখানে 10 বছর কোনো বৃষ্টি হয়নি। 10 years প্রশ্ন করলো সে, 10 বছর? এবার রিপ্লাই এলো, হি ওয়াজ ওপেন মাউথড, সে হাঁ হয়ে গেল। তারপরে যেটা লাইনটা বলতে চাইছে, হি স্যাট দেয়ার লিসেনিং টু হিজ টেলস। অর্থাৎ এটার মানে হলো, সে বসে বসে তার গল্প শুনছিল, হঠাৎ সে বুঝতে পারলো খুব দেরি হয়ে গেছে। এটা পরে সাডেনলি হি রিয়েলাইজ দ্যাট হাউ লেট ওয়াজ, মানে অনেক দেরি হয়ে গেছে। হি ওয়াকড ফর মাইলস ইন দ্য সান অ্যান্ড দ্য ডাস্ট। সে তারপরে কী করলো, সে সূর্যের তাপ এবং ধুলোবালিতে বেশ কয়েক মাইল হাঁটলো। হি ওয়েন্ট ব্যাক বাই দ্য সেম ডার্টি ট্র্যাক হি হ্যাড টেকেন টু কাম হিয়ার। সে ওই কাঁচা রাস্তা ধরেই ফিরে চললো যেটা ধরে সে এসছিল। দ্য সান ওয়াজ স্টিল ফিয়ার্সলি হট, বাট হোয়েন হি রিচড দ্য mud hut, he felt the nip of the air and the earth was damp underfoot. তার মানেটা হলো এটা, সে যখন না হাঁটছিল, সূর্যের তাপও প্রচণ্ড চড়া, কিন্তু তখন ওই মাটির কুড়ের ঘরের কাছে পৌঁছালো, তখন সে বাতাসে একটা ঠান্ডার ভাব অনুভব করলো এবং পায়ের নিচে মাটিটাও খুব ভেজা ছিল তখন। তাহলে এটা হয়ে গেল পুরো মিনিংটা। এরপরে যেটা দেওয়া রয়েছে প্যাসেজে, তোমাদের কিছু দেওয়া রয়েছে ট্রু ফলস, কোনটা ট্রু সেন্টেন্স দেওয়া রয়েছে, কোনটা ট্রু এবং কোনটা ফলস তোমাদের দেখতে বলা হয়েছে। প্রথমে ট্রু অথবা ফলস লিখতে হবে, লেখার পরে সেই লাইনটা তোমরা কোথা থেকে প্যাসেজের থেকে বুঝতে পারলে সেটা বোঝাতে হবে। তাহলে দেখো, এই প্যাসেজটা আমি শুরু করছি। এখানে প্রথম লাইনেই তোমাদের দেওয়া রয়েছে যেটা, সেখান থেকে প্রথমে প্যাসেজটা পড়বো এবং তার সাপোর্টিং যে সেন্টেন্সটা রয়েছে সাপোর্টিং সেন্টেন্সটা আমাদের এখানে লিখতে হবে। তাহলে এসো এটা শুরু করি। সুতরাং শুরু করছি এবার অ্যাক্টিভিটি 1 যেটা রয়েছে, অ্যাক্টিভিটি 1-এর প্রশ্নগুলো। দেখো, প্রথমটা দেওয়া রয়েছে, দ্য বয় স্যাট অন দ্য ওয়াল বাই দ্য পার্সিয়ান হুইল। তাহলে বালকটি বসেছিল ওই পার্সিয়ান হুইলের ওপরে, কিন্তু অ্যাকচুয়ালি সত্যটা কি, সেকেন্ড লাইনে তোমাদের দেওয়া রয়েছে, ওই জন্য এটা ফলস হবে। এ ওল্ড ম্যান স্যাট অন দ্য ওয়াল বাই দ্য পার্সিয়ান হুইল। তাহলে সাপোর্টিং সেন্টেন্সটা অনুযায়ী তোমাদের কিন্তু একজন বৃদ্ধ মানুষ বসেছিল, একজন বালক নয়, তাহলে এটা ফলস হয়ে গেল। পরেরটা চলে আসছি, অ্যাকর্ডিং টু দ্য বয় এভরিবডি গট টু নো দ্যাট দ্য ক্লাউডস ওয়্যার দেয়ার লাস্ট নাইট। বালকের অনুযায়ী প্রত্যেকে জানতো যে লাস্ট নাইট রাতে এইখানে মেঘ এসেছিল, কিন্তু দেখো সাপোর্টিং সেন্টেন্স এটা ফলস হবে। সাপোর্টিং সেন্টেন্সটা কী হবে, বাট দ্য ক্লাউডস ওয়্যার হিয়ার লাস্ট নাইট, নো ওয়ান গট টু নো, দ্য ওল্ড ম্যান সেড। মানে বৃদ্ধ লোকটি বলেছিল যে হ্যাঁ, এখানে কিন্তু কোনো রকমের মেঘ লাস্টে যে এসেছিল সেটা কেউ জানতে পারেনি আগের দিন রাতে, তাহলে এটা ফলস। 3 নম্বরটা আসছি, দ্য বয় ওয়েন্ট ব্যাক ইউজিং দ্য সেম ডার্টি ট্র্যাক
same did track that he had taken to come to the Persian Hill. সে যে রাস্তায় এসেছিল সেই রাস্তায় সে ফিরে গিয়েছিল, তাহলে এটা সত্য। লাস্টের দিক থেকে সেকেন্ড লাইনে তোমরা দেখতে পাবে হি ওয়েন্ট ব্যাক বাই দ্য সেম ডার্টি ট্র্যাক হি হ্যাড টেকেন টু কাম দেয়ার। তাহলে সে সেখানে আসতে যে রাস্তাটি ব্যবহার করেছিল সেই রাস্তাতেই সে আবার ফিরে গিয়েছিল। তাহলে সাপোর্টিং সেন্টেন্সগুলো তোমরা স্ক্রিনে পুরোপুরি দেখতে পাচ্ছ, তোমরা এই অনুযায়ী এটা লিখে নিও। যদি কোনো অসুবিধা হয় অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। এর পরের আমরা যেটা আসবো সেটা হলো অ্যাক্টিভিটি 2। তো এগুলো ট্রু ফলস যেরকম দেখাচ্ছে সেরকম ট্রু ফলস হিসাবে লিখবে এবং সাপোর্টিং সেন্টেন্সটা লিখে দেবে। অ্যাক্টিভিটি 2 যেটা রয়েছে তাতে একটা প্যাসেজ দেওয়া রয়েছে এবং ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস করা রয়েছে, তাহলে সেটা আমরা পড়ে নিই। এবার পড়ে এটাকে আমরা করবো। দেখো, ইন দ্য লাস্ট সামার ভ্যাকেশন আই ওয়েন্ট অন এ ট্রেকিং উইথ মাই প্যারেন্টস। আমি আমার পিতামাতার সাথে শেষ গ্রীষ্মকালে ট্রেকিং করতে গিয়েছিলাম। তারপরে অন দ্য ওয়ে হেভি স্নোফল স্টার্টেড। বরফের ঝড় শুরু হয়ে গেছিলো বা তুষার ঝড় শুরু হয়ে গিয়েছিল রাস্তার মধ্যেই। উই স্পেন্ড সাম ড্যাশ মোমেন্ট আন্ডার এ ট্রি। ঠিক আছে, আমি ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসটা পরে বলছি, তোমরা যদিও দেখতে পাচ্ছ। এই জায়গাটা অ্যানাক্সিয়াস হবে, কেন হবে আমি ডিটেলসে বলছি। আওয়ার গাইড অফার্ড আস হট কফি ফ্রম হিজ ড্যাশ ফ্ল্যাক্স। এটা থার্মোস ফ্ল্যাক্স হবে। আমাদের যে গাইড ছিল সে আমাদের একটু গরম চা অফার করলো তার থার্মোফ্ল্যাক্সের থেকে। তাহলে দেখো নিচের যে লিস্টে মিনিংগুলো দেওয়া রয়েছে, প্রথমটা রয়েছে থার্মোস। থার্মোসটা কি গরমের ফ্ল্যাক্সের জন্য ইউজ করা, ঠান্ডার জন্য বা গরমের জন্য। আর টুগেদার মানে কি একত্রিতভাবে। অ্যানাক্সিয়াস যেটা রয়েছে সেটা খুবই হতচকিতভাবে আমরা মোমেন্টটাকে কাটিয়েছিলাম। তাহলে সেই জন্য স্পেন্ড সাম ডেজ দিয়ে এটা অ্যানাক্সিয়াস মোমেন্টই হবে এবং লাস্টেরটা যেটা রয়েছে সেটা থার্মোস হবে। এবার তোমাদের চলে আসছে এইখানে লাস্ট তোমাদের অ্যাক্টিভিটি 3-তে যেটা দেওয়া রয়েছে সেটা হলো একটি এসে লিখতে বলা রয়েছে। এটা অ্যাকচুয়ালি একটা প্যারাগ্রাফ লিখতে বলা রয়েছে। কি বলা রয়েছে? ইমেজিং ইয়োর সেলফ ইন অ্যান এক্সপ্রেস ট্রেন। তুমি ভাবো যে তুমি একটা এক্সপ্রেস ট্রেনে আছো। ইটস মিড নাইট, এটা এখন মধ্যরাত্রি। ওয়ান অফ ইয়োর কো প্যাসেঞ্জার হু ইজ ট্রাভেলিং অ্যালন সাডেনলি হ্যাজ গট হাই ফিভার। তোমার সাথে একজন রয়েছেন যাত্রী, যিনি হলো তোমার কো প্যাসেঞ্জার এবং তার হঠাৎ খুব জ্বর এসছে। নাও রাইট অ্যাবাউট 80 ওয়ার্ডস ইন হোয়াট ইউ শুড ডু অ্যাট দিস মোমেন্ট। তুমি লেখো যে তোমার এই সময় কি করা প্রয়োজন 80 ওয়ার্ডের মধ্যে লিখতে বলা হয়েছে। দেখো আমি আমার মতো লিখে দিয়েছি, তোমরা চাইলে তোমাদের মতো লিখতে পারো। আমি যেটা লিখে দিয়েছি সেটা আমি তোমাদের বুঝিয়ে দিচ্ছি। সেটা হলো অ্যাট ফার্স্ট আই উইল কল দ্য ট্রেন কোঅর্ডিনেটর। প্রত্যেক ট্রেনে একজন কোঅর্ডিনেটর থাকে যে নাকি স্টেশনের সাথে যোগাযোগ বজায় রাখে বা যোগাযোগ রাখে, সে পাইলটের সাথে সাধারণত থাকে। সুতরাং কোঅর্ডিনেটর টু প্রোভাইড দ্য অ্যাসিস্ট্যান্স ইন নেক্সট স্টেশন। যাতে আমি কোঅর্ডিনেটর যে থাকবে, যে সহযোগকারী থাকবে, তাকে আমরা ডাকবো যাতে সে আগামী যে স্টেশন আসছে সেই স্টেশনে কোনো রকমের সাহায্য দিতে পারে। বিফোর রিচ টু দ্য স্টেশন আই শ্যাল ইনফর্ম টু হিজ অর হার ফ্যামিলি মেম্বার অ্যাবাউট দ্য কন্ডিশন অফ দ্য দ্যাট পার্সন। ওই পার্সনের, তাহলে হিজ বা হারটা তোমরা যে লিখছো সেই অনুযায়ী তোমরা লিখবে। তুমি যদি ব্যক্তিটাকে মেয়ে হিসাবে লিখতে চাও তাহলে মেয়ে হিসাবে লিখবে, যদি তুমি কো প্যাসেঞ্জার ছেলে হিসাবে লিখতে চাও তাহলে সেখানে হিজ লিখবে, আর নাহলে হার লিখবে। তাহলে সেই পার্সনের ব্যাপারে ইফ এনি মেডিসিন will present such as paracetamol which is well known safe drug can be given দ্যাট পার্সন। যেহেতু জ্বর এসছে, প্যারাসিটামলটা অনেকেই জানেন যে এটা সেফ মেডিসিন হিসেবে রয়েছে, সুতরাং সেটা আমি মেনশন করলাম। যদি অ্যাভেলেবেল থাকে ট্রেনের মধ্যে ফার্স্ট এড হিসাবে সেক্ষেত্রে সেটা দেওয়া যেতে পারে। কারণ এটা আমি যেহেতু করছি তাহলে ইফ দিয়ে লিখলাম, কারণ এটা অ্যাভেলেবেল আছে কিনা তো জানি না। আর সব জায়গায় আই উইল বা আই শ্যাল ব্যবহার করবো পার্সন। এবার তারপরের লাইনটা ইফ নো সাচ মেডিসিন অ্যাভেলেবেল ইন দ্য ট্রেন। যদি কোনো রকমের ওষুধ অ্যাভেলেবেল না থাকে দেন উইল ট্রাই টু গিভ হিম কারেজ অ্যান্ড কোম্পানি। তাহলে চেষ্টা করব তাকে সহযোগ দেওয়ার এবং তাকে সাহস দেওয়ার টিল দ্য টাইম দ্যাট উড বি পসিবল। যতক্ষণ পসিবল হবে তাকে দেওয়ার, কারণ আলাদা করে আর তো কিছু করার নেই, সেটাই আমি করব। কারণ তার বাড়ির লোককে জানিয়ে দেওয়া হয়েছে, ওষুধ দেওয়ার চেষ্টা করা হলো, যদি না থাকে তাকে যতক্ষণ সম্ভব তাকে কোম্পানি দেওয়ার চেষ্টা করবো। তাহলে এই পর্যন্ত তোমরা লিখলে 80টা ওয়ার্ড হয়ে যাবে তোমাদের সেন্টেন্সটা। তো আমি এখানেই এই ভিডিওটা শেষ করছি। যদি তোমাদের কোনো অসুবিধা হয় এটা লিখতে কমেন্ট করে জানাও এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো যারা চ্যানেলটিতে নতুন এসছো, যাতে পরবর্তী ভিডিওর আপডেটগুলো তোমরা সঠিক সময় পেয়ে যাও। আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম। Jay.